আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে। সেটা হলো একটা নাস্তা। এই নাস্তাটা দেখতে যেরকম সুন্দর, খেতে অনেক দুর্দান্ত স্বাদ, খেতে পরে খুবই ভালো লাগে। খুবই মচমচি একটা নাস্তা, খুব সহজে যখনই কেউ তৈরি করতে পারবেন। এই নাস্তাটা ঘরোয়াভাবে নাস্তা তৈরি করতে পারবেন। আমাদের প্রত্যেকটার ঘরে ঘরে এই নাস্তার উপকরণগুলো থাকে। চিনি আর আটা দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন এই নাস্তাটা। তো চলুন দেখি এই নাস্তাটা কিভাবে তৈরি করি দেখি। এই যে প্রথমে আমি একটা মিক্সিং বল নিয়ে নিলাম। এই যে আমি আটা নিয়েছি, আটা হোক অথবা ময়দা হোক, যেটা হোক আপনারা এই নাস্তাটা তৈরি করতে পারেন, কোনো সমস্যা হবে না। এই যে দেখুন, আমি প্রথমে নিয়ে নিলাম 1 কাপ আটা। এখানে চিনি দিয়ে দিলাম 2 চামচ, তেল দিয়ে দিচ্ছি 2-3 চামচ দিয়ে এখন শুকনো ফোড়নগুলো তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি ভালো করে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন, ভালো করে মিশিয়ে নিলাম। এই যে এভাবে মুঠ মারা হয়ে গেলে মনে করবেন ময়ন হয়ে গেছে। এখন একটু একটু পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। বেশি শক্তও না, আবার বেশি নরমও না, অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। এই নাস্তাটা যেখানে কেউ বানাই ফেলতে পারবে খুব সহজে। দেখুন আমি মেখে নিলাম। এখন আর একটু তেল দিয়ে আবার একটু ভালো করে করে নিচ্ছি। তেল দেওয়ার কারণে এই ময়দাটা, এই ডোটা ড্রাই হয়ে যাবে না, খুবই সুন্দর সফট হবে। এই যে আমি 10 মিনিট পরে আসলাম। 10 মিনিট পরে দেখুন কত সফট হয়েছে। আমি আর একটু মতে নিচ্ছি এভাবে করে ভালো করে। বড় করে আমি একটা রুটি বেলে নেব। এই যে দেখুন, এভাবে মোটাও না পাতলা না, এভাবে লাগতে হবে। বড় করে একটা রুটি বেলে নিলাম। এই যে দেখুন কত সুন্দর করে আমি পুরোটা কত বড় একটা রুটি বেলে নিলাম। এই যে আপনাদের যেমন কুকি কাটার তাকটা দিয়ে করতে পারেন। আমি একটা বয়মুর ঢাকনা দিয়ে এটা লুটি এক সেমে কাটার জন্য একটা বয়মুর ঢাকনা দিয়ে কেটে নিচ্ছি। সবগুলা লুটি একে সেম হবে। দেখুন একসাথে লুটি বেললে হবে কি, সবগুলো এক সেমও হবে, সুন্দর হবে, বেলাও তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে এভাবে করে আমি মাপ মতো করে লুটিগুলা সবগুলা কেটে নেব। এই যে দেখুন আমার সবগুলো কাটা হয়ে গেছে। এর উপর দিকে এগুলো ছাটা ছুটাগুলো নিয়ে নিচ্ছি। এগুলো উঠে নেব এখন রুটিগুলোর উপর থেকে। যে এভাবে কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন। এগুলা ফেলাই দেবো না, এগুলা দিয়ে আবার করে মতে নিয়ে আবার লুটি বেলে নেব। এগুলা দিয়ে আমি আবার আরও কয়েকটা নাস্তা হবে এটা দিয়ে। এগুলো আবার ভালো করে মতে নেব। মতে নেওয়ার পরে আবার লুটি বেলে আবার এইভাবে করে কেটে নেব আমি। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে করে সবগুলা কেটে নিলাম। আমি এক এক করে এখন সবগুলা উঠে নিচ্ছি। এই যে দেখুন, এই যে আমি একটা ছুরির সাহায্যে মাঝখান দিকে এইভাবে করে কেটে নিচ্ছি। দুনো পাশ দিয়ে যেন জয়েন্টটা যেন কাটা না যায়, দুনো পাশ দিয়ে জয়েন্ট থাকবে। মাঝখানে ছুটি দিয়ে চিকুন চিকুন করে এভাবে কেটে নিচ্ছি। দেখুন আমি কীভাবে কাটছি এটা দেখে আপনারা বুঝে নিতে পারেন। সব কিছু তো বলে বোঝানো যায় না। এভাবে করে কেটে নিতে হবে মাঝখানে। আমি কীভাবে করছি দেখুন, একটু একটু হালকা করে ভাঁজ করে নিচ্ছি। এই যে ভাঁজ করে এখন ওই মাথার এই মাথারটা জয়েনের মাথাগুলো দুটোটা একসাথে এভাবে টিপে লেগে জয়েন করে দেবো। দেখুন
দেখুন একটা নাস্তা আমার হয়ে গেছে, খুবই সুন্দর ঝরঝরা হয়েছে। দেখুন একটার সাথে একটা লেগে যাবে না, এগুলো এইভাবে থাকবে। এই যে দেখুন, ওগুলো একসাথে করে সবগুলা বাজারে রাখবেন না, অল্প হলে অল্প ভেজে নিতে পারেন। আপনারা যদি বেশি নাস্তা করতে চান তাহলে কিছু কিছু করে ভেজে নিতে পারেন, নাহলে সবগুলা আবার লেগে যাবে। এই যে আমার সব নাস্তাগুলো হয়ে গেছে, আমি এখন ভেজে নেব। আমি তেল বসাই রাখলাম আগের থেকে, হালকা কুসুম। এই তেলটা গরম হওয়া যাবে না, বেশি বেশি গরম হলে তখন নাস্তাটা পুড়ে যাবে, কিন্তু মচমচে হবে না। এগুলা হালকা গরম তেলের মধ্যে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে লো আসে। আমি এক এক করে নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি, এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে মচমচে করে এই নাস্তাটা ভেজে নেব। এগুলোর সাথে সাথে এরকম প্রথমে হালকা হালকা করে এভাবে খুন্তি দিয়ে, আপনারা যেটা দিয়ে পারেন এভাবে হালকা হালকা করে লেড়ে দিবেন, নাহলে নিচ দিয়ে পুড়ে যাবে, উপরের দিকে কাঁচা থেকে যাবে। এইভাবে আস্তে আস্তে এভাবে হালকাভাবে লেড়ে দেবেন। এইভাবে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। এই যে দেখুন আমার নাস্তাগুলো এরা হয়ে আসছে। এভাবে উল্টো পাল্টাইয়ে গোল্ডেন কালার করে মচমচে করে ভেজে নেব লো আসে। আমার নাস্তাগুলো সবগুলো হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এই নাস্তাটা খেতে খুবই ভালো লাগে। এই নাস্তাটা বানাইয়ে আপনারা একটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে রাখতে পারুন, যখন খুশি তখন বের করে খেতে মন চাইলে বের করে খেয়ে ফেলতে পারবেন। দেখুন নাস্তাগুলো কয়েকদিন যাবতে নাস্তাগুলো খুবই মচমচে থাকবে। আমি সব নাস্তা ভেজে নিচ্ছি। এই যে ভেজে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। দেখুন কত সুন্দর হয়েছে, একটা নাস্তা পুরো হয়ে যায় না, একটার সাথে একটা লেগে যায় না, কত সুন্দর হয়েছে। দেখুন খুবই মচমচে হয়েছে নাস্তাগুলো, দেখুন খেতে খুবই ভালো লাগে কুড়মুড়ে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে কি সুন্দর পাট পাট খুলে যাচ্ছে। দেখুন এই যে দেখুন গুঁড়ি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। দেখুন নাস্তাতে বানাতে খুবই সহজ, বেশি উপকরণও লাগে না। আর যে নাস্তাগুলো বানালাম, যেগুলো জিনিস লাগে এগুলো তো আমাদের রান্নাঘরে সবার ঘরে অ্যাভেলেবেল, সবসময় এনি টাইম থাকে, তখন খুব জলদি চটপট বানাই ফেলতে পারেন এই নাস্তাটা। বিকেলে চায়ের সাথে জমে যাবে, যখন ইচ্ছে হয় তখন বয়ম থেকে দুইটা নিয়ে বের করে খেতে পারেন আপনারা। হঠাৎ করে কেউ আসলে একটা নাস্তা বাড়তি এইভাবে করে দিতে পারেন। আপনাদের ভালো লাগলে আপনারা বাসায় এইভাবে তৈরি করে রাখতে পারেন, খেতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, পরবর্তী যেন নতুন নতুন ভিডিও ছাড়লে সবার আগে যেন আপনাদের কাছে চলে যেতে পারে।